জন্নার মা, এই জন্নার মা, কি হইছে আব্বা? তোর জামাই নিতেছে। আমি করে এনে পড়, তো যা কইব এই যে সব এই যে মেকে এটা দিতে তুমি টাঙ্গে লাগবে নাকি সব কিছু দিয়ে এই দিয়ে এটা দিতে দাও। বুঝলাম না, এই যে এত ছোট করে বানাইছে কেডা? কই নিমু তোরে, কই নিমু। আব্বা তুমি একটু ঠান্ডা আরে এই দিকে আসতে কথা কম কর, এক কাম কর, তুই এটার ভিতরে টুক 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 বল, কোনো কথা কবি না, চুপ করে থাকবি। যদি কথা কস না রাত্রি দিয়ে আমার আগে সব কইলাম আমার সারার পুতে বাড়ির ভিতরে ঢুকলে কোনো আমার মাই আরেক বেটা লাগে বাইক গেছে গা। এটাই ভালো বুদ্ধি। জন্নার মা, জন্নার মা, এই জন্নার মা, মোর সস্তি তুই আর কি হইছে? সেটা আমি দেখতেছি কোন তো মোর সস ঘরের ভিতরে মরস তুই, হ্যাঁ না খাইয়া খাইয়া দুমচি উঠাছ আর কি হইছে এটা কও? তোর পাড়া দিন দে মাইয়া জামাই যাইতাছে। হ্যাঁ আমি তখন টাকার হিসাব পাইব, টাকা চাইব, আমি টাকা দিন বুঝছি না। ও মা গো, আব্বা গেছে, ও মা গেছে, ও বাবা গো, আমার দমটা বন্ধ হয়ে গেছে গা। কি হয়েছে আব্বা? কই তুমি? আম্মা এটা কে দা? আমি। আল্লাহ তুই আইছো বড় আমার মা, তুই কই গেছিস? নাটক মরেন না, নাটক মরেন না, আপনার নাটক ধরা খায় গেছে। আপা বুঝলাম না, তুই কইছিলি সারা বাড়ি তো নতুন করে তোরে খুঁজতেছিলাম, কোথাও নাই। তুই আমার শাড়ি আনতে বললি, শাড়ি নিয়ে আইছি, আইসা দেখি তুই নাই। এদিকে দেখি আব্বা চিনে না আমারে, মাও চিনে না। আব্বা বলে আমি নাকি তার দুলা ভাই। শালার পুতে এত তাড়াতাড়ি দেশ আইতেছে এটা, হ্যাঁ? ও নাই, এই তো শালার পুতে টাকা চাইবো, হ্যাঁ? এ জন্নার মা, জন্নার মা, আমি বুঝতেছি না আমি কি করবো, হ্যাঁ? কই যাবো, কি করবো? এত টাকা চাইলে আমি কেমনি দিব হন? ও জন্নার মা, জন্নার মা, উফ, মাথার সমস্যা। জন্নার মা, এই জন্নার মা, কি হইছে আব্বা? তোর জামাই নিতেছে। আমি করে এনে পড়, তো যা কইব এই যে সব এই যে মেকে এটা দিতে তুমি টাঙ্গে লাগবে নাকি সব কিছু দিয়ে এই দিয়ে এটা দিতে দাও। বুঝলাম না, এই যে এত ছোট করে বানাইছে কেডা? কই নিমু তোরে, কই নিমু। আব্বা তুমি একটু ঠান্ডা আরে এই দিকে আসতে কথা কম কর, এক কাম কর, তুই এটার ভিতরে টুক 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 বল, কোনো কথা কবি না, চুপ করে থাকবি। যদি কথা কস না রাত্রি দিয়ে আমার আগে সব কইলাম আমার সারার পুতে বাড়ির ভিতরে ঢুকলে কোনো আমার মাই আরেক বেটা লাগে বাইক গেছে গা। এটাই ভালো বুদ্ধি। জন্নার মা, জন্নার মা, এই জন্নার মা, মোর সস্তি তুই আর কি হইছে? সেটা আমি দেখতেছি কোন তো মোর সস ঘরের ভিতরে মরস তুই, হ্যাঁ না খাইয়া খাইয়া দুমচি উঠাছ। আর কি হইছে এটা কও? তোর পাড়া দিন দে মাইয়া জামাই যাইতাছে। হ্যাঁ আমি তখন টাকার হিসাব পাইব, টাকা চাইব, আমি টাকা দিন বুঝছি না। টাকা কি আছে আমার কাছে? কই কই আমি দেখতে এসেছি রাস্তা দাইতাছে। আমার কি করবা? মাইয়ার এক জায়গায় লুকিয়ে রাখছি। কই লুকাই রাখছো মাইয়া? তো কথা কষ্ট আমার কথা শেষ হয়েছে। মাইয়ার জামাই আইলে মুখ সুখ উপ করে ভার করে রাখবি। যদি জিগায় যে আপা আম্মা কথা কর না কেন, তখন বলবি মাইয়া আরেক লোকের সাথে সম্পর্ক করে পাইয়া গেছে। সিসি মারাকে, সিসি মারাকে কে দেখি তোমার বাবার বাড়ি তাই না দিবা, হ্যাঁ? সিসি মারাইতেছে, সিসি মারানি কো, সিসি মারানি খাওয়ানোর সময় তো মুখ ঘুরে ঘুরে খাইছো। অন্যবার কথা কও, যেমনি কইছি এমনি করবি, উল্টা পাল্টা করবি, একবার বাড়িতে লাত্তি দাবাই করে দেবো। শোন আরেক কথা, মাইয়া যেই ছেলের সাথে ভাগ্যে গেছে কবি করে স্বর্ণ গয়না টাকা পয়সা সব লয়ে গেছে। কথা বুঝাইতে পারছি? সেই হয়েছে আমার মুখের দিকে। যদি না খবর আছে বইলা দিলাম, দেখিস মনে রেখে বান দিয়েছে। বুঝলাম না আব্বা, এমনি চিল্লাইতেছো কি লিগা? এক কাম কর তুই না, তুই যা রান্না করে লুকা 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 ওই আইলে কবি এই মেয়ে ভাই গেছে আরেক বেটা আর তো বিয়া হয়নি। শালির বিটি শালি বেশি কথা বলে। এদিক তাকাও, আমি ব্যাগে যাম মানে বুঝলাম না। তোরে যেটা কইছি সেইটা কর, তুই যা রান্না করে লুকাস না আর যাস না মাইয়া। কি লিগা লুকাবো? মুন্ডা চাই লাথি মারি দিরা। তোর বোন জামাই আইছে বিদেশ থেকে, আইসে তো টাকার হিসাব সব টাকা দিব। কই দুলাভাই? কই দুলাভাই তোরা যেটা কইছি যা যা রান্না করে যা। আইবো মনে হয় আয় পড়বো, হ্যাঁ? সুন্দর করে অভিনয় করবি, যদি না করতে পারস রে লাভ দা তোর কান্দে উঠতে যাবো। কিন্তু দেখিস কি করবো, এক কাম করি আমি এখানে হইয়া যাই। কে কে একা মারাইও না, সময় হলে সবই দেখবো। কম তুমি মরে গেছো? শালির বিটি সাবার কথা কয়, আইলে দেখবি আমি কেমনে কথা কই জামাইর লগে। ঠিক আছে। আম্মা ভালো আছেন? জামাই তুমি বিদেশ থেকে আইছো, হ্যাঁ? আপনি এনে শুয়ে দিয়েছেন কে? দুঃখে বাবা দুঃখে। দুঃখ মানে? বউ কইতাছি। আম্মা ভালো আছেন? উম্মা কান্দাছেন কে? কি আব্বা?
কেমনে পারলি বাপের কষ্ট দিতে পারে? কেমনে পারলি? এই বুড়া বাপটার কথা ভাবলি না? হ্যাঁ? কি সাব্বা? কত শখ করে আমার মায়েরা তোমার কাছে বিয়া দিছিলাম, তুমি বিদেশ থেকে কষ্ট করে লাখ লাখ টাকা দিছো, স্বর্ণ পাঠাইছো। মাইয়ার মানা করছি জামাইটা অনেক ভালো, জামাই অনেক কষ্ট দিস না। এই মাইয়াটা করছে কি, এক পোলার লগে সম্পর্ক করছে। কইলাম এই পোলার লগে সম্পর্ক করিস না, পোলাটার দেখতে ভালো দেখা যায় না, তোর তো জামাই আছে। আমার কথা শুনলো না। হে মাইয়া একদিন রাইতে ঘরের টাকা পয়সা স্বর্ণ গয়না নিয়ে ওই পোলার লগে পলাই গেছে। এই দুঃখে জায়গায় জায়গায় শুয়ে থাকি, জায়গায় জায়গায় দৌড়াই, রাস্তাঘাটে যায় পড়ে থাকি। এই দুঃখ কষ্ট বলার লিগা দুঃখ কষ্ট বলতে পারি না। তোমার কাছে কি জবাব দিব, কি উত্তর দিব যখন কইবা আব্বা? অনেক খুঁজছি ওরে পাইনি। আর জানো তোমার শালিও গেছে গা পলাইয়া এক ছেলের লগে, ওরাও খুঁজা পাই না। জামাই তুমি এত কইবা আব্বা আপনার কাছে কত টাকা পাঠাইছি, আব্বা টাকা দিকো, আমি কি জবাব দেব? তুমি এক কাম করে জুতা দিয়ে আমার দুইটা বাড়ি দাও। ওরে ভাইয়া তুই কি করলি রে? জামাইয়ের কাছে কি জবাব দিব রে? দান দান আমার কথা আগে শুনেন। তা আপনার মাইয়া ভাগ্যে গেছে গা, আমারও তো কিছু জানাইলেন না। জামাই আমি মনে করছি তুমি বিদেশ থাকো, তোমার যদি এই খবরটা জানাই তুমি তো কাম কাজ করতে পারবে না, বুক পাইটা কান্না নাই তোমার। তুমি অনেক টেনশন করবা বাবা, বিদেশ বাড়ির ভিতর তো কেউ কারো না, কেউ দেখবো না। তুমি মানে মাফ করে দিও, তোমার টাকা দিয়ে আমি রাখতে পারলাম না। আরে দাঁড়ান না, কি বেডি মানুষের মতো কাঁদতেছেন? দুঃখে ভিতর থেকে কান্না পাচ্ছে। জামাই আমার মাফ করে দিও তুমি বাবা, তোমার টাকার হিসাব আমি দিতে পারলাম না, রাখতে পারলাম না জামাই। আমার মরণ দেন আল্লাহ। আরে কি করতেছেন? জামাইয়ের কাছে আমার কালার বলায় না আল্লাহ, এর চেয়ে ভালো দুনিয়ার থেকে আমার উঠাই নিয়ে যান, টাচ করে আমার স্টক করে দেন, করে মেরে যেতে চাই আল্লাহ। এই ঘটনা কবে করছে? হ্যাঁ জামাই কেউ না, আজকে 1 সপ্তাহ ধরে জামাই খাওন দাওন সব ছেড়ে দিছি জামাই। তোমার শাশুড়ি তো 7 দিন ধরে ঘুমাই না, একটু পানিও খাওয়াইতে পারি না, তেমন শুকাই গেছে কিরকম। তা আপনারা থানায় জিডিমিডি করেন না? চিঠি করে কি মান সম্মান আরামু? তোমারও মান সম্মান যাইবো গা। চিঠি কসি পুলিশটা খুঁজতাছে, পাইতেছে না। তোরে জুতাটা দিমু, আমি জিডি করি না। এই যে আমার মান সম্মানের কথা চিন্তা করি না, আমি তো স্বামীর নাম লাগবো। হ্যাঁ মাইয়ের নাম কি এমক, বাপের নাম এমক, বিয়ে হয়েছে কম হর, স্বামীর নাম কি এমক, ওর মান সম্মান কই থাকবো? হ্যাঁ কথা কথা আবার মুখ পুইটা শয়তান বিড়ি। আমার মন চাই কি তোরে মারি দিতে, আমার মাইয়া কখন কোথায় যায় কি করে না করে তুই খোঁজ খবর রাস্তায় কি লিগা বান্দিরজি তোরে খাই গেলাম আজকে বান্দিরজি। হ্যাঁ এই বান্দিরজি রে, এই বান্দিরজি তুই যাইতে পারলি না আরেকবার লগে? বসেন, হ্যাঁ জামার কত দি টাকা নিয়ে গেছে গা মাইয়া। হ্যাঁ আব্বা বসেন বসেন। কি বলবো বাবা, বাবা রে বাবা, বাইরে এত গরম। আম্মা ও তুমি এখানে ধরো, এই কাপড়টা ঝর্ণারে দিও। আরে দুলো ভাই কখন আসছেন? ভালো আছেন? বুঝলাম না, এবার থাপড়াই তো সুখে কি ইশারা দিয়ে তো সুখে তুমি করতো সুখে। দুলো ভাই ভালো হয়েছে আপনি আইছেন, আজকে ঝর্ণার বিবাহ বার্ষিকী, সময় মিলা আনন্দ করবো আনন্দ করবো আনন্দ করবো। বুঝলাম না আব্বা, তুমি এমন করতেছো কে? তোমার কি মির্গি ব্যারাম আছে নাকি? এই ঝর্ণা, এই কই দেখ দুলা ভাই আইছে, তোর জামাই আইছে, আই আনন্দ হবে আজকে। দুলা ভাই জানেন এই বাড়িতে না অনেক দিন আনন্দ বিনোদন নাই। ওই যে আপনি থাকাকালীন আনন্দ বিনোদন হইতো, এখন আর আনন্দ বিনোদন হয় না। সবাই মিলে আজকে মজা করবো, পার্টি করবো। আয় অনেক মজা করুন, পার্টি করুন। বুঝলাম না আব্বা, তুমি এমন করতেছো কি? আম্মা ওখান থেকে খালি করে, এদিক থেকে তুমি পাতা ধরা গুতাও। বুঝলাম না। ওমা 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 আব্বা, আমি দুঃখে পাচ্ছি না, আনন্দ করতে আইছে, আমার সব শেষ হয়ে গেছে, আনন্দ করতে আইছে। বুঝলাম না, তোমার কি পাগল টাগল হয়ে গেল নাকি? কি হয়েছে, সমস্যা কি? দুলা ভাই আইছে, আনন্দের দিন আনন্দ করবো। দুলা ভাই আপনি যে আইছেন আমি না মানে খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তো না পাকো আপা বাড়িতেই আছে, ওই ভিতরে আছে মনে হয়। আপা আপা এদিকে শয়তানের বাচ্চা, চল আপা কই তারা পথে আজকে কতদিন তারা কোন জায়গায় সাথে গেছে গা। কি কইতেছো উল্টা পাল্টা? সকালে তো আমরা টাকা দিল, ওই টাকা দিয়ে তো শাড়ি কিনে নিয়ে এলাম। আরে তোরা পিটি ভাই বোন, এই কারণে মনে তুই স্বপ্ন দেখছস আর আত্মারে দেখছস আর দেখছস তো সারাদিন, এই লেগে মনে হইছে ও তোরে দিছে, ও তো নাই আজকে কতদিন ধরে। আম্মা আরে আব্বা রে, সবে তুই শেষ। বান্দির পুত বুঝুস না তোর, সেরা দিতেছি বান্দির পুত, তুই আমার পোলা বান্দির পুত তুই। আরে আব্বা কি গায়ে হাত দিতেছো? বুঝলাম। ও মা গো, এই ঝর্ণা ঝর্ণা, এই ঝর্ণা, দুলা ভাই আইছে, দুলা ভাই আইছে। দুলা ভাই
মানে আমার নামে ওই ঘড়িটা আনছেন, ঘড়িটা দেন। আনছি দেন। মা ঝর্ণা কই? মেহেদি আনছি, আরে মেহেদি লাগাই দিমু। দুলা ভাই আপনি আইছেন, ভালো হইছে। আজকে আপনারা সুন্দর করে মেহেদি লাগাই দিমু। খয়রাতির বাচ্চারা আমার বাসার থেকে বাইরে বাইরে, সব বাইরে আমার বাসার থেকে। এ বাইরে বাইরে রাস্তা কিনবি যা, হ্যাঁ এই বাড়ি বাইরে, আমি চিনি না। তগরে একটা খবর আছে। বুঝলাম না আপা, তুমি এমন পাগলামো করতেছো কেন? আমার বাসার থেকে খয়রাতির বাচ্চারা সব বাইরে নাইলে কিন্তু একটা খবর আছে, আমি কই দিলাম। হ্যাঁ আব্বা তুমি কেমনে বলতে পারলা তোমার পোলারে বাসা থেকে বের হয়ে যাইতে, তোমার মেয়েরা বাসা থেকে বের হয়ে যাইতে তোমার কি বাসা তার তুর ছিঁড়ে গেছে নাকি? তোমার চিকিৎসা প্রয়োজন তো? এই বান্দিরপুত, এই বান্দিরপুত, আমি তোর বাপ। হ্যাঁ আমি তোমার পোলা। তুই আমার খবর পোলা, আমি তো বিয়ে করি। বান্দিরপুত বাইরে আমার বাসা থেকে বাইরে, বাইরে রাস্তা কিনলি বান্দিরপুত, বাইরে 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 বাইরে। এই তোরা কারা? এই তোরা কারা? তুই কে? এই তুই কে? তোর তো কুর্দি দেখি নেই বাড়িতে। হ্যাঁ বললা এই মোটামুটি কেরা? হ্যাঁ আমার বাড়ির ভিতরে কারা ঢুকছে? আমার মা, ওইটা আমার মা। তোর মা আমার বাড়িতে কি করে? বাইরে রাস্তা কিনলি বাইরে 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 কই বের হয়ে যাবো? আম্মা বাইরে রাস্তা কিনলি বান্দিরপুত। হ্যাঁ আব্বা তো এমন ছিল না, হঠাৎ দুলা ভাইরে দেখে এমন করতেছে। কি আব্বা? কার আব্বা? আপনি আমার আব্বা? কি সব কথাবার্তা বলতেছো আম- দুলা ভাই? আব্বা সুস্থ স্বাভাবিক মানুষ। এই কিছুক্ষণ আগে তার সাথে কথা বলে আমি বাজারে গেছি, এখন হঠাৎ এসে দেখতেছি এমন করতেছে। ও। আমার মনে হয় আপনি আর সাথে এমন করতেছে আব্বা। ও আব্বারে দুলাভাই কয়? এখন কি যেমন আইলো বাপরে দুলাভাই কয়? হ্যাঁ মাথাটা নষ্ট হয়েছে। বাইরন আপনারা, বাইরন আমার বাসার থেকে। ও আব্বা তোমার টাকা। আমার টাকা? হ্যাঁ আপনি কি? আপনি তো চিন্তাল বললাম না আমি। হ্যাঁ বাইরন আমার বাসার থেকে, সব বাইরন। আচ্ছা বাইরে যাবে, সবাই বাইরে যাবে, আপনার বসেন। আপনি কে ভাইয়া? হ্যাঁ আমি আপনার নানা। না না এই তোমার আপা গো। দুলা ভাই আফাই আমার টাকা দিছিল, কইছে মেহেদি নিয়ে আয়। আমি গেছি যাইয়া মেহেদি আনছি। হ্যাঁ কার কার করাফা? করাফা? হ্যাঁ কারাফা? নাটক নাটক। এটা কোন ভাষা? এটা কোন ভাষা? হ্যাঁ অ্যারাবিয়ান ভাষা? এটা আপনার নানির ও নাইজেরিয়ান ভাষা। নাইজেরিয়ান না, নাইজেরিয়ান নাটক মারা। ওই আমাদের আগে বলতো ভদ্র গুড। ওই আবার খুঁজে নিয়ে আসি। যা তো দেখতে কি করে। এই সরো। হ্যাঁ যা তো। এই ভাষা কি? আব্বাই পাগলামি করতেছে কে? প্রস্তাব দরছে, আগে প্রস্তাবটা কইরা লই। ও মা গো, আব্বা গেছে। ও মা গেছে। ও বাবা গো, আমার দমটা বন্ধ হয়ে গেছে গা। কি হয়েছে? আব্বা কই? তুমি? আম্মা এটা কে না? আমি আল্লাহ তুই আইছস ওরে আমার মা, তুই কই গেছিলি? নাটক মরেন না, নাটক মরেন না, আপনার নাটক ধরা খেয়ে গেছে। এই আপা বুঝলাম না, তুই কইছিলি সারা বাড়ি তো নতুন করে তোরে খুঁজতেছিলাম, কোথাও নাই। তুই আমার শাড়ি আনতে বললি, শাড়ি নিয়ে আইছি, আইসা দেখি তুই নাই। এদিকে দেখি আব্বা চিনে না আমারে, মাও চিনে না। আব্বা বলে আমি নাকি তার দুলা ভাই। এই যে কি হইছে গো আল্লাহ গো? একটা কানের নিচে দিব আপনার। এদিকে আসেন। তোমার শ্বশুরের মনে স্ট্রোক করছে। স্টক স্টক করুন। আব্বা আমার ভাইয়া গো। এই যে আব্বা এই যে মা তুমি কই আছিলা মা? বাথরুমে আসলাম। মা তুমি কি করছো? 7 দিন তুমি তোমার লেগে আমার ভুল জানা পাইকা গেছে না। ওরে আমার মা গো, তুমি কি সত্যি আমার মা? ও আল্লাহ, আমার মা আইছে। এই আমার মা আইছে, আমি মিলাদ দিব। হুজুর খবর দাও। কি হইছে? কি হইছে? বলা জামাই কি হইছে? এমন করতেছো কেন? নাটক লাভ নেই, আমার টাকা সব বাইর করেন। আমি বুঝছি আপনি কি লেগে তখন নাটক করতেছেন। আমার নাম কি জানেন? জমশের। তক্তা মুক্তা সব ছুড়ালাম। আপনি কত বড় বাটপার! আপনার মাইয়ারে বাথরুমের ভিতরে ঢুকাইছে, এরপরে আপনি আমার লোক মজা করতেছেন না? আমি জানতাম না আমার মায়ের বাথরুমে সব। আপনি মিথ্যা কথা মেটান না, মিথ্যা কথা কেমনে কর? আল্লাহ আল্লাহ, এই পিছে বেটে দেবো, পিছে বেটে দেবো। মা পেটা খুশি। আমার টাকা লাগবে, নাটক করে বাঁচতে পারবেন না। আর আপনার মাইয়া যদি আর এক বেটার লোক ভাগ্য আছে, আমার কোনো অসুবিধা নেই, টাকা আমি ছাড়ুম না। আপনি যতই মিথ্যা নাটক করেন কোনো ফায়দা নেই।
টাকা নাই গো আমার। বট পথ দেখছি অমনের মতো বাটপার জীবনে বুঝলাম না কি করতে সাব্বারে। সুরা শিখাইতেছে আমার, বিদেশ থেকে কিছু সুরা শিখাইছে, এটি শিখাইতেছে আমার। মুখস্থ হয়েছে, মুখস্থ হয়েছে। টাকা অক্ষণ লাগবে, বেশি যদি কাম জাপ করেন না একবার আপনার বেচে দিতে পারি। আর নাইলে বুঝুন তো আপনার নিয়ে মেডিকেল আমরা কি দিন চালাম, আমি কিন্তু ছাড়া দিব না, আমার গাম জড়ান না টাকা। আব্বা হ্যাঁ কই তুমি? এই যে মা, বুঝলাম না এমন করতেছো কি আব্বার লাগে? নাটক করতেছে। আবার একটু শরীর অস্থিরতা কাজ করছে তো দূর করে দিছি। হ্যাঁ এখন ঠিক হইছে? হ্যাঁ ঠিক। আব্বা ঠিক আছো? তুমি সুস্থ আছো? আব্বা আমি যে সুস্থ না অসুস্থ আমি নিজেও কইতে পারতাছি না। আমি বাচ্চা আছি না মরে গেছি, এও কইতে পারতাছি না। টাকাটি আনার ব্যবস্থা করেন, নাহলে তো বুঝিনি আমি যে কত খারাপ, এটা আপনি টের পাওয়া যাবে না। আমি আব্বা কি কইছে? কি কও জামাই কানে কানে? কি কও? কই যাইতাছো? ঘরে কয় টাকা আছে? কে? তোর মাইয়া আর তোর পোলায় আমার সব কিছু শেষ করে দিছে, আমার নাটক ফাঁস করে দিছে। জামাই আমারে কইছে আমার টাকা যদি না দেন আপনার মান সম্মান সব শেষ করে দেবেন। আপনার মাইয়া মরে গেলে মরে যাক, তাও আমি টাকা লাগবো আমার। শোনো, তুমি কাঁচা মানুষ তো, কাঁচা বুদ্ধি দিছো। আমার লগে চলো, জামাইরে আমি বুঝাই দিতেছি। আয়ো। হ্যাঁ জামাই তোমার গুয়ার ফাটার ভিতরে কাশিটা ধরছে, একটু ফারছে, বাদ বাকি ফার্মটা তুই ফেরা দিই ফেরত ফিরা। হ্যাঁ কি কইতাছো? টাকা গোছায় আমার লাগে। শোনো, টাকা দেওয়ার দরকার নেই, তুমি চলো আমার সাথে, আমি জামাইরে আদা পরা পোজ দিতেছি। আচ্ছা আমি ভিতরে গন্তেছি টাকা, তুমি জামাই আধা পড়া দাও গা, যদি আধা পড়ায় কাম হয় আমার একটু বললো সব। পরে কিন্তু 1 টাকাও তোমায় দিব না। আচ্ছা আমার লাগবো না, তুমি যে আমার আধা পড়া দিয়ে সব নিয়ে নাও। ঠিক আছে। ওই শোনো জামাই, মা নাটক করে না আপনাই, তুমি যাও গা ভিতরে। তুমি আইসা যে আমরা ফোন দিছিলা? হ এটা কিন্তু একটা কথা। আজকে আমাকে বিবাহ বার্ষিক তাই না? হ্যাঁ। একটা ফোন দিয়ে আইলে তো আরো না ভালো করে- আমি জানি তো বিবাহ বার্ষিকী, এর লেগে না জানাই চলেছি, সারপ্রাইজ দিছি, সারপ্রাইজ। এখানে আসো। নাটক করে লাভ নেই, কমেডি ফাঁস হয়ে গেছে গা। আব্বা বিকতে গেছে টাকার লেগে, টাকাটি সুন্দর করে এনে লয়েন, টাকা নাই। নাহলে তো বুঝেন ওই যে আপনার জামাই এখানে খাড়ায় কইছে না, গোয়ার মাঝখানে কাঁচি ধরছে, একটু ফাটছে, একটা টান দিমু পুরোটা ফাইটটা যাবো গা। আম্মা কি কইছে গো? কি হলো? বুঝলাম না, আমার লাগে কি কইলা? এই এক গ্লাস শরবত বানা, আর তুমি ভিতরে যাও। বইটা তো দিলেন না ভাই। দিম ওই যে লাগেজটা নিয়ে যাও, নিচে 3টা লাগেজ আছে, ওগুলি আনার ব্যবস্থা করো। লাগাদের মধ্যে কি করি আছে? হ্যাঁ যাও ভিতরে যাও। আমিও যাই। কোন ফোলার লাগে বলে ভাগ্যে গেছেন গা? কেডা কইছে? কি আলতু ফালতু কথা? তোমার আব্বা কইতাছে, তোমার আম্মাই কইতাছে। আরে আব্বা আম্মা বুড়ো হয়ে গেছে তো, কখন কি কয় নিজেরাও জানে না। না কি না কি কইছে, মাথা বুড়ো মুরব্বী হয়ে গেছে, বুঝই তো। বাপ মারে মাঝে মাঝে কি মজা জানাস, ইয়ে কারি মারার করে আলে। মুরব্বী হইছে, তুমি নাইলে কয়টা টাকা ইনকাম করে দিছই, লেগে কি টাকা কয়টা লই যা লাগবে? টাকা তো আমি চাইনি, চাইছি। তাহলে এতক্ষণ কি কইছো? এতক্ষণ কইছি কারণে তার বাপ আসতে একটা বাটপার নাটক করছে গেলে তার বাথরুমের ভিতরে ঢুকে রেখে কইতাছে তুই আর এক পোলার লগে গেছিস গা। ও তো মজা করছে, তুমি জামাই মানুষ না, কত বছর পর আইছো, আজকে আবার আমাকে বিবাহ বলছে। বাপের পক্ষে কথা কইস না, বাপের পক্ষে কথা কইলে তো বুঝছি। এত বছর বিদেশ দিয়ে আইছে, এত বছর পরে কোথায় আইয়ে একটু আদর করবে? ও মা আসো, ওরে আল্লাহ আল্লাহ রে, আসো। মাইডেটাইরা আসো আসো, মারিনি তো না, আদর করছো?
তোর বাপমার লগে তাল মিলিস না, আমার গাম ধরেন নেটে যা খাইছে খাইছে, এই আমার কষ্টের টাকা, আমি বাড়ি করুম, আমার পোলামাই হইব, আমার ভবিষ্যৎ আছে। বাপমার লগে তাল মিলিলে এনে থিয়ে যাবো। কই আব্বা, ড্যাডি ব্যাগটা নিয়ে আসেন, মাই ডিয়ার ড্যাডি। ওই কইছিলাম কি কয়টা টাকা থাও 70 লাখ টাকা, 1 টাকা 2 টাকা না। আরে আর খিসেন না আব্বা, খিসেলে আপনি অসুস্থ হয়ে যাবেন। আরে না আবদান কি লেগে টেডা গুন্না লইতেছে। টাকাটি এত দিন সোনালী ব্যাংকে জমা ছিল, জামাই ব্যাংকে জমাইব, তাই দেন না আব্বা। অন্য কারো কাছে দিলে এই টাকাটি থাকতো না। জানি আমি। জান ওই নিচে লাগেজ আছে, আমার ছেলেকে পাঠান। তোমার কিন্তু উচিত এই টাকার অর্ধেক আমাকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। জামাই লাগবে তোমার দুটো জুতো দিয়ে বাড়ি দাও, তাও টাকাটি দিয়ে দাও। ও বাবা, তোমার জুতো রাখো। হ্যাঁ আরে ভিতরে যান, কালে বিয়া করতেছেন যান। ওই কইছিলাম কি কিছু টাকা দিয়ে দাও, ও তোমার বাপের বয়সী তো না, তুমি আমার কি লাগাও? বউ লাগি বউ লাগাও। জামাইয়ের প্রতি মায়া থাকার দরকার না, বাপ মার প্রতি সবার প্রতি একটু একটু থাকা দরকার থাকার আর কি। দরকার। বাপ মার প্রতি এত মায়া দেখানোর কিছু নেই। জন্ম দিছে না, মায়া তো একটু দেখাইতে হয় না। অসুবিধা নেই, চলেন ব্যাংকে যায় টাকাটা জমা দিয়ে তারপরে বাসায় আনো। এই কইছিলাম কি আজকে তো আমগো বিবাহ বার্ষিক তাই না, আজকে মোরা টাকাটা জমা দিতে না যাই, কাল গোজা মনে অসুবিধা নেই, একটা সেন কিনে দিন। সত্যি। আচ্ছা চলো। চলেন। আরেকটা কথা, আবার কি? বাপ মার প্রতি মায়া যা দেবেন ওই পর্যন্ত শেষ। ওখান থেকে আইসা বিকেলবেলা বাড়ি চলে যান। ঠিক আছে। চলেন।